আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, পরমাণু হামলাতেও কি ইরান হারবে? এরপর জানিয়ে দিব, আমেরিকার মহা সর্বনাশ, সরছে ঘাঁটি। এরপর জানিয়ে দিব, অ্যাপ লোকেশন ট্র্যাক করেই মার্কিন সেনাদের খতম করছে। আরও জানিয়ে দিব, ঘাঁটি ছেড়ে পালাচ্ছে ভারতীয় সেনারা, ভারতে ঢুকে পড়েছে চীনের সেনাবাহিনী। এবং সর্বশেষে জানিয়ে দিব আজকের আন্তর্জাতিক সব খবর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের ভিডিওটি দেখছেন। ইরানের সাথে কোনো অংশেই বনিপনা হচ্ছে না আমেরিকার। বারবার হেরেও ওয়াশিংটনের স্পর্ধা আকাশচুম্বী। এই যুদ্ধে এক ভয়ঙ্কর মারণাস্ত্র প্রকাশ্যে আনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। বাতাসে এখন পরমাণু বোমার গন্ধ। আমেরিকা খুব ভালোভাবেই বুঝে গেছে কখনোই আত্মসমর্পণ করবে না ইরান। দেশটির পারমাণবিক সক্ষমতাকে হুমকি হিসেবে দেখছে ওয়াশিংটন। তাই তো ইরানের পরমাণু অস্ত্র প্রকাশ্যে আসার আগেই তেহরানকে শেষ করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট, আর সেটিও হচ্ছে পরমাণু বোমার মাধ্যমেই। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই বিস্ফোরক তথ্য দিলেন মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা মার্ক লেভিন। ইরানি শাসন ব্যবস্থার ইতিহাস বিশ্লেষণ করেছেন লেভিন। তার মতে বিপ্লবের পর থেকে পুরোটা সময় জুড়েই ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতে লেনিনবাদী রাষ্ট্রীয় কাঠামো গ্রহণ করেছেন শহীদ খামেনি। এসব কিছু বিবেচনায় নিয়ে লেভিনের মতে জাপানের মতো ইরানি সরকারেরও আত্মসমর্পণের কোনো ইচ্ছে নেই। এর আগেও আমেরিকা এমন অনেক যুদ্ধ করেছে যেখানে সহজে হার মানতে চায়নি শত্রুরা। আর দুর্ভাগ্যজনক হলেও সত্যি, শত্রুকে হার মানতে বাধ্য করার জন্য অনেক সময় ব্যবহার করতে হয়েছে পারমাণবিক বোমা। আর এবারও হয়তো ওয়াশিংটনের সামনে আর কোনো উপায় নেই। শুধু মার্ক লেভিন কেন, যুক্তরাষ্ট্র ইরান আকাশচুম্বী উত্তেজনার মধ্যেই বিস্ফোরক তথ্য দিয়েছেন সাবেক মার্কিন কংগ্রেসউইম্যান মার্জরি টেলর গ্রিনো। এক্সে দেয়া পোস্টে গ্রিন লিখেছেন, কৌশলগত বৈঠকে ইরানের পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে আলোচনা করছে আমেরিকা। তার মতে এটা স্পষ্ট, এই ব্যাপারে অনুমান নয়, নিজের জানার পক্ষেই যুক্তি দিয়েছেন মার্কিন কংগ্রেসউইম্যান। এর আগেও ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করে সতর্কবার্তা দিয়েছিলেন গ্রিন। তার মতে পরমাণু অস্ত্র ব্যবহার হলে তা আরো বড় বৈশ্বিক সংঘাতের সূত্রপাত করতে পারে। শুধু তাই নয়, পরমাণু অস্ত্র ব্যবহারের বিরোধিতায় মার্কিন নাগরিকদের যুদ্ধ বন্ধের দাবি জানাতে আহ্বান জানিয়েছেন গ্রিন। ভবিষ্যতে কোনো পরমাণু হামলার সম্ভাব্য পরিণতি তুলে ধরতে 1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা হামলার প্রসঙ্গ টানেন গ্রিন। শেষবার পরমাণু অস্ত্র ব্যবহার হয়েছিল 1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে। এরপর জাপানে বিকিরণজনিত অসুস্থতা, ক্যান্সার বৃদ্ধি এবং জন্মগত ত্রুটি ছিল চোখে পড়ার মতো। তবে আমেরিকা জানে না ইরান আগের চাইতে আরো অনেক বেশি শক্তিশালী। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার জন্য চলমান আলোচনা থমকে যাওয়ায় সামরিক ক্ষেত্রে পুরোপুরি আক্রমণাত্মক। মধ্যপ্রাচ্যে থাকছে না আর মার্কিন ঘাঁটি। ট্রাম্পের পাগলামিতে চরম বিরক্ত হয়ে উপসাগরীয় মিত্ররা দিচ্ছে বিদ্রোহের আভাস। ওয়াশিংটনের সবচেয়ে ঘনিষ্ঠ উপসাগরীয় মিত্রদের ঘরে ঘরে বাড়ছে ক্ষোভ, উঠছে মার্কিন সামরিক ঘাঁটি নিয়েও প্রশ্ন। সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের অভিযোগ যুদ্ধ শুরু করেছে আমেরিকা, কিন্তু এর আগুনে পুড়ছে তাদের ভূখণ্ড। ইরান ও তার মিত্রদের ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলায় আতঙ্ক বাড়তেই প্রশ্ন উঠছে উল্টো বিপদ ডেকে আনছে ট্রাম্পের সামরিক কৌশল। খোদ মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন
পোস্ট বলছে, ইরানকে চাপে ফেলতে গিয়ে উপসাগরীয় মিত্রদের দূরে ঠেলে দিচ্ছেন ট্রাম্প। তবে হোয়াইট হাউস সম্পর্কের অবনতি অস্বীকার করলেও হরমুজ প্রণালী ঘিরে কূটনৈতিক তৎপরতা বলছে আরও গভীর হচ্ছে সংকট, ফিকে হচ্ছে ওয়াশিংটনের নিরাপত্তা ছাতা। ইরানের আঘাত যত গভীর হচ্ছে ততই ফাটল ধরছে যুক্তরাষ্ট্র ও তার উপসাগরীয় মিত্রদের সম্পর্কে। এখনো স্থায়ী কূটনৈতিক সমাধান না আসায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের মতো গুরুত্বপূর্ণ মিত্রদের। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে, ট্রাম্প প্রশাসনের ইরান নীতির বিষয়ে ক্রমেই সমালোচনা মুখর হয়ে উঠছেন উপসাগরীয় দেশগুলোর কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে এক উপসাগরীয় কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, ট্রাম্প এই যুদ্ধ শুরু করেছেন, কিন্তু এর মূল্য দিতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকেই ওয়াশিংটনের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কারণ ইরান এবং দেশটির মিত্র গোষ্ঠীগুলোর পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো উপসাগরীয় অঞ্চলে। ফলে নিজেদের ভূখণ্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বিগ্ন হয়ে পড়েছে মার্কিন মিত্ররা। সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো নিয়েও। কয়েকটি দেশ এসব ঘাঁটি রাখার প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছে বলে দাবি করেছে ওয়াশিংটন পোস্ট। দীর্ঘদিন ধরে উপসাগরীয় নিরাপত্তার অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে কাজ করছে এসব মার্কিন ঘাঁটি। কিন্তু যুদ্ধের সময় যদি সেগুলোই ইরানের পাল্টা হামলার সম্ভাব্য লক্ষ্য হয়ে ওঠে, তাহলে সেই সামরিক উপস্থিতি কতটা নিরাপত্তা দিচ্ছে আর কতটা ঝুঁকি তৈরি করছে সেটি এখন নতুন করে ভাবছে উপসাগরীয় মিত্ররা। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সরাসরি কোনো অবস্থান এখনো পরিষ্কার করেনি উপসাগরীয় দেশগুলো। একজন পশ্চিমা কূটনীতিকের মতে, মার্কিন সেনাদের উপস্থিতি এসব দেশে আগে থেকেই খুব একটা জনপ্রিয় ছিল না, বরং নিরাপত্তার প্রয়োজনেই তা মেনে নেওয়া হয়েছে। এখন সেই প্রয়োজনীয়তাই প্রশ্নের মুখে পড়ছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে এখন আর শুধু গোলাবারুদ বা যুদ্ধবিমানই একমাত্র হাতিয়ার নয়, অদৃশ্য এক ডেটার জাল ছড়িয়ে রয়েছে পুরো বিশ্বে। আর সেই জালের ফাঁকেই লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর সত্য, যা জন্ম দিয়েছে আধুনিক ইতিহাসের অন্যতম রোমহর্ষক অধ্যায়ের। স্মার্টফোনের একটি সাধারণ ফিটনেস অ্যাপ কিভাবে বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে এবং কেড়ে নিতে পারে প্রাণ, তার এক মর্মান্তিক প্রমাণ মিলল সাম্প্রতিক এক আন্তর্জাতিক প্রতিবেদনে। স্কাই নিউজের এক চাঞ্চল্যকর তথ্যে উঠে এসেছে শিউরে ওঠার মতো এক বাস্তব চিত্র। মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে কর্মরত প্রায় ১৩০০ সেনা সদস্য এবং ঠিকাদার নিজেদের অজান্তেই শত্রুর হাতে তুলে দিয়েছিলেন নিজেদের লাইভ লোকেশন। দৌড়ানো, সাইকেল চালানো কিংবা সাঁতারের মতো দৈনন্দিন ফিটনেস ট্র্যাক করার এই জনপ্রিয় অ্যাপটি হয়ে উঠেছিল ডিজিটাল গুপ্তচর বৃত্তির নিখুঁত হাতিয়ার। এই ভয়ঙ্কর ফাঁদের সবচেয়ে বড় প্রমাণ মেলে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম বহরের সদর দপ্তরের আশেপাশে। ইরানের ভয়াবহ হামলার পর মার্কিন সামরিক কর্মীদের সঠিক অবস্থান নিয়ে যখন বিশ্বজুড়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তখন এক মার্কিন নৌ ঠিকাদারের স্ট্রাভা ডেটা সব রহস্য ভেদ করে দেয়। হামলার ঠিক এক সপ্তাহ আগে তার রুট সীমাবদ্ধ ছিল মূল ঘাঁটির ভেতরে, কিন্তু হামলার পরপরই তার ট্র্যাকিং সিগন্যালে ধরা পড়ে স্থানীয় ক্রাউন প্লাজা হোটেলের আঙিনায়। মুহূর্তের মধ্যেই সেই হোটেলের উপর নেমে আসে ইরানের নিখুঁত মিসাইল হামলা, যা মুহূর্তের মধ্যে কাঁপিয়ে দেয় পুরো কূটনৈতিক মহল। যদিও পেন্টাগন থেকে আনুষ্ঠানিক স্বীকারোক্তি আসেনি, তবুও নিরাপত্তা বিশ্লেষকরা এক বাক্যে স্বীকার করেছেন যে এই প্রযুক্তিগত ভুলটির কারণে ইরান নিখুঁত নিশানা নির্ধারণে বড় ভূমিকা রেখেছিল। সুস্থ থাকার সাধারণ অভ্যাসটি কিভাবে একজন সেনা সদস্যকে শত্রুর চোখে জীবন্ত লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল, তা সত্যি ভাবনার অতীত। একই ধরনের মর্মান্তিক চিত্র দেখা গেছে জর্ডানের মুয়াক্কাফ সালতে বিমান ঘাঁটিতেও।
যুদ্ধবিরতির সময়ে ওই ঘাটির স্ট্রাভা ব্যবহারকারীদের ৭৬% অ্যাকাউন্ট সরাসরি ব্যারাকে সক্রিয় ছিল। পরবর্তীতে যখন লড়াই পুনরায় শুরু হয় তখন সেই নির্দিষ্ট ব্যারাকগুলোকেই লক্ষ্যবস্তু বানায় ইরান, যেখানে প্রাণ হারাতে হয় মার্কিন সেনা সদস্যদের। এমনকি ইসরায়েলের গোপন ডিমোনা পরমাণু গবেষণা কেন্দ্রের ভেতরেও ৩ সেনার এই অ্যাপ ব্যবহারের সংকেত ধরা পড়েছিল। পেন্টাগন অবশ্য ২০১৮ সালে সংবেদনশীল অঞ্চলে এই ধরনের লোকেশন ট্র্যাকিং অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল, কিন্তু মাঠ পর্যায়ে কঠোর নজরদারির অভাবে সেই নিষেধাজ্ঞা বারবার লঙ্ঘিত হয়েছে, যার মূল্য চুকাতে হয়েছে সরাসরি রক্ত দিয়ে। শুধু একটি বা দুটি ব্যক্তিগত অ্যাকাউন্ট নয়, হাজার হাজার ব্যবহারকারীর ডেটা একসঙ্গে বিশ্লেষণ করে শত্রুপক্ষ এখন নিখুঁত প্যাটার্ন বা বিন্যাস তৈরি করে ফেলতে সক্ষম হয়েছে। ফিটনেস অ্যাপের এই গোপন তথ্য ফাঁসের ইতিহাস অবশ্য নতুন কিছু নয়। এর আগে সিরিয়া, ইরাক এবং আফগানিস্তানে মার্কিন গোপন ঘাঁটির অবস্থান ফাঁস হয়ে গিয়েছিল এই প্ল্যাটফর্মের পাবলিক হিট ম্যাপের সুবাদে। এমনকি চলতি বছরের মার্চ মাসে এক ফরাসি নৌবাহিনীর কর্মকর্তা যুদ্ধজাহাজ চার্লস দ্য গোলের ডেস্কে জগিং করার সময় নিজের রুট রেকর্ড করে দেশের সবচেয়ে সুরক্ষিত বিমানবাহী রণতরীর অবস্থান বিশ্বের সামনে উন্মুক্ত করে দিয়েছিলেন। ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পাকাপোক্ত ঘাঁটি গড়ে ফেলেছে চীনা পিপলস লিবারেশন আর্মি। ধীরে ধীরে তারা ভারতের আরও অভ্যন্তরে ঢুকে পড়ছে বলেও জানা গেছে। এছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে চীনা বাহিনী ভারতীয় সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ কয়েকটি টহল পয়েন্টে যেতে বাধা দিচ্ছে এবং সীমান্তের জমি দখল করেছে বলে অভিযোগ উঠেছে। যার ফলে ভারত চীন সীমান্তে বেড়েই চলেছে উত্তেজনা। এমনটাই দাবি করেছে অরুণাচল প্রদেশের আপার সুবনশিরি জেলার সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দা জনজাতির একটি সংগঠন। তাদের অভিযোগ, চীনা সেনাদের দখলদারির ফলে গত ৬ বছর ধরে ওই এলাকায় স্থানীয়দের চাষের কাজ এবং পশুচারণ বন্ধ হয়ে গেছে। যদিও ভারতীয় সেনার তরফে অভিযোগ খারিজ করে বিবৃতিতে বলা হয়েছে, অরুণাচল প্রদেশে চীনের সেনার অনুপ্রবেশ এবং সেখানে শিবির স্থাপনের অভিযোগ করে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা ভুল এবং ভিত্তিহীন। অরুণাচল প্রদেশের উত্তর অংশে চীন অধিকৃত তিব্বত লাগোয়া এই অঞ্চলে নাহ জনজাতির বাস। তাদের সংগঠন নাহ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কেরু চাঁদের টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদককে বলেন, ওই জমি আমাদের পূর্বপুরুষদের, সেখানে বহু যুগ ধরে তারা শিকার, পশুচারণ এবং চাষাবাদ করে আসছেন। কিন্তু প্রকৃতির নিয়ন্ত্রণ রেখা লাগোয়া আপার সুবনশিরি জেলার অন্তত ৫টি এলাকায় ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করে চীনা সেনারা স্থায়ী অবকাঠামো গড়েছে এবং স্থানীয় গ্রামবাসীরা সেখানে যেতে ভয় পাচ্ছে। তথ্য অনুসন্ধানকারী একটি দল জানায়, প্রতিকূল আবহাওয়ার কারণে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত অরুণাচলের তাকসিং এলাকায় ভারতীয় সেনাবাহিনী নিয়মিত টহল দিতে পারে না। এ সময় ভয়াবহ আকস্মিক বন্যা, বর্ষার আগে ও বর্ষাকালের ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে সেখানে চলাচল কঠিন হয়ে পড়ে। অন্যদিকে প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই সময়েই চীনা বাহিনী সীমান্ত এলাকায় সক্রিয় থাকে, ফলে সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা ও সীমান্ত অবকাঠামোর প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে। বেইজিংও বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে। নতুন করে সীমান্ত উত্তেজনার অভিযোগ নিশ্চিত বা সরাসরি অস্বীকার না করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, বর্তমানে চীন ভারত সীমান্ত পরিস্থিতি সাধারণভাবে স্থিতিশীল রয়েছে। জেরাংয়ের প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ২০২৩ সালে চীনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে সংঘর্ষের পর ভারতীয় সেনারা সেরা ৫ নামে একটি সীমান্ত টহল পয়েন্ট ছেড়ে চলে যায়।